ريفري نو فير ظالم ظلم بين আর্জেন্টিনার দালাল ওরা, রেফারি একটা জালিম। পবিত্র কোরআনের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, حسب الله نعم الوكيل, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। কতটা কষ্ট পেলে এমনটা বলতে পারেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো। তিনি আরো বলেন, আমাদের পুরো জাতির স্বপ্ন নষ্ট করেছে রেফারি। আর্জেন্টিনার দালাল ওরা, রেফারি একটা দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষেই নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন। চোখের জলকে সঙ্গী করে আটালান্টার সবুজ ঘাসে পড়ে থাকেন মিশরের স্বপ্নবাজরা। 3-2 গোলে শেষ তাদের বিশ্বকাপের যাত্রা। ম্যাচে ফ্রাসোয়া ল্যাটিক্সিয়া রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। মিশরের একটি গোল বাতিলের পাশাপাশি ম্যাচের শেষ মুহূর্তে মোহাম্মদ সালার একটি ট্যাকেলও এড়িয়ে যান তিনি। দেখার প্রয়োজনও করেননি VAR। জানিয়ে রীতিমতো তুলপাড় ফুটবল বিশ্ব। ওই কাউন্টার অ্যাটাকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যানজো। শেষ পর্যন্ত মিশর হৃদয় ভাঙ্গা হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির কড়া সমালোচনা করেন হোসাম হাসান। তার দাবি, মিশর ন্যায় বিচার পায়নি। একই অভিযোগ করেছেন মিশরের হয়ে গোল করা স্ট্রাইকার জিকো। মাঠে সাক্ষাৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে রেফারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে জালিম বলে আখ্যাও দেন। জিকো বলেন, রেফারি আমাদের প্রতি অন্যায় করেছেন, সে একজন জালিম। এ সময় তিনি পবিত্র কোরআনের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। একজন মানুষ কতটা কষ্ট পেলে এমনটা বলতে পারেন। এছাড়াও তিনি বলেন, রেফারি একটি পুরো জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছে। সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে জিকো আরো গুরুতর অভিযোগ তুলে বলেন, এই শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে। তার এই মন্তব্যের পরপরই সম্প্রচার হঠাৎই বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় মোস্তফা জিকোর কথাগুলো কতটুকু যুক্তিসম্পূর্ণ? কেন বন্ধ করে দেওয়া হলো সম্প্রচার? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন।